আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ফারুক। উপস্থিত হয়েছেন কক্সবাজারের বিখ্যাত একজন শিক্ষক, এক্সেপশনাল স্পিকিং সেন্টারের মাননীয় সিইও। তো আমরা আজকে ওনার সাথে কথা বলবো। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনার দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালোই যাচ্ছে। তো আপনার সমুদ্রের পাশে এসেছি, তাহলে তার ভালো যাচ্ছে না বলা কোনো সুযোগই নেই। আপনার পরিবারের অবস্থা কেমন? পরিবার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আপনার প্রতিষ্ঠান? আলহামদুলিল্লাহ। আমি যতটুকু জানি আপনি হচ্ছে কক্সবাজারে ইংলিশ নিয়ে কাজ করছেন। হ্যাঁ। আপনি আপনার বিভিন্ন স্টুডেন্টদের হচ্ছে কি ইংরেজি শেখান। তো আমরা চাই আপনার সাথে একটা আজকে গেম খেলতে। সেই গেমটা হচ্ছে কি, আপনাকে আজকে একটা চ্যালেঞ্জ দিব। সেটা হচ্ছে আপনার মিনিমাম 3 মিনিট কথা বলতে হবে। আচ্ছা। আপনি কোনো ধরনের ইংরেজি শব্দ ইউজ করতে পারবেন না। তো আপনার টপিক হচ্ছে কি সমুদ্র নিয়ে কথা বলা। সমুদ্র নিয়ে কথা বলতে হবে, কোনো রকম ইংরেজি শব্দ ব্যবহার করা যাবে না। আচ্ছা, আমি প্রথমেই কমাতে এনেছি, এটা খুব বেশি কঠিন একটা কাজ। কারণ আমাদের যে একটা প্রচলন, সেই প্রচলনের মধ্যে অধিকাংশ সময় আমরা এটা মনে করে থাকি যে যদি কথা বলার সময় ইংরেজি শব্দ ব্যবহার করতে পারি, আমরা এটাকে খুব বেশি ভদ্রতা হিসেবে দেখি। কিংবা আমি যদি একটু বিষয়টা বোঝানোর জন্য বলি, স্মার্ট বলতে হবে আবার, যাই হোক। তো এই জন্য খুবই ভদ্রতা হিসেবে দেখি, বা আমরা তাকে অনেক বেশি এগিয়ে রাখি। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। তারপর আমি চেষ্টা করি আমার সর্বোচ্চটুকু শুধুমাত্র বাংলা শব্দ ব্যবহার করার জন্য। ওকে, ফারুক অসংখ্য ধন্যবাদ। আমি যদি সমুদ্র নিয়ে বলি, আসলে সমুদ্রের যে বিশালতা, এটা আসলে বলে শেষ করা যাবে না। ঠিক, সমুদ্রের যে বিশালতা আমাদেরকে অনেক বেশি মুগ্ধ করে। ঠিক আছে, এই যে এতগুলা এখানে যে দর্শক এসেছে, অধিকাংশ দর্শক শুধুমাত্র তাদের মনকে পরিষ্কার করার জন্য কিন্তু এখানে এসেছে। আমরা এটাও জানি যে আমরা যখনই কষ্ট পাই, আমরা সকলেই জানি দুইটা বিষয় ভাগাভাগি করলে অবশ্যই বৃদ্ধি পায়। তার মধ্যে একটা হচ্ছে সুখ, সরি আন্তরিকভাবে দুঃখিত, আমি আবার কথা শুরু করছি। দুইটা বিষয় আমরা যখন ভাগাভাগি করি অবশ্যই হয় বাড়ে, না হয় কমে। যদি আমি সুখের কথা বলি, আমরা যখন সুখ বিষয়টা অন্য একজনের সাথে ভাগাভাগি করি অবশ্যই সেটা দ্বিগুণ হয়। আর কষ্ট বিষয়টা যখন অন্য একজনের সাথে ভাগাভাগি করি সেটা কমে যায়। এই যে আমরা যখন সমুদ্রের পাশে আসি, সমুদ্রের কাছে আসি, তখন আমাদের সেই দুঃখটা অনেকটাই কমে যায়। আমরা তখনই মনে করি যে আমাদের দুঃখটা আমরা অবশ্যই ভাগাভাগি করছি সমুদ্রের সাথে। সমুদ্রের ঢেউ যখন অনেক দূর থেকে এসে আমাদের কাছে আশ্রয় পড়ে, ঠিক আমরাও সেরকম মনে করি যে আমাদের সব দুঃখ আমাদের মন থেকে সমুদ্রের কাছে আশ্রয় পড়ে। তখন আমরা নিজেকে অনেক বেশি হালকা অনুভব করি। এটা হচ্ছে সমুদ্রের সবচেয়ে বড় বিশালতা। এবং এই সমুদ্র আমাদেরকে কি শেখায়? এই সমুদ্র আমাদেরকে প্রথমে একটা জিনিস শেখায়, যখন সমুদ্র অনেক বিশাল, ওই বিশাল সমুদ্র থেকে যখন ঢেউ আসে, আমরা এখান থেকে একটা জিনিস শিখতে পাই। ঢেউগুলো অনেক বড়, অনেক দ্রুত গতিতে আসে, আস্তে আস্তে কিন্তু যখন তার কিনারায় আসে তখন সে বিলীন হয়ে যায়। ঠিক আমাদের দৈনন্দিন জীবনেও আমরা যখন আমাদের উত্থান হয়, আমরা যখন সেই উত্থানকে ধরে রাখতে পারি না, আমরা খারাপ কাজে জড়িত হয়ে যাই, তখন সেই সমুদ্রের ঢেউয়ের মতো আমরা যখন উত্থান হয়, অনেক বড় হয়ে উত্থান হয়, সমাজ আমাদেরকে অনেক ভালো চোখে দেখে। কিন্তু একসময় সমুদ্রে যেমন ঢেউগুলা তীরে এসে বিলীন হয়ে যায়, আমাদের সেই উত্থান একসময় খারাপ কাজের কারণে বিলীন হয়ে যায়। দ্বিতীয় বিষয়, এই সমুদ্র আমাদেরকে কি দেয়? আমি যদি একটু সহজ করে বলি, সমুদ্রের যে বিশালতা, কেন সমুদ্রের বিশালতার কথা বলা হয়? এই যে একজন মানুষ যদি সমুদ্রে মারাও যায়, আমরা অধিকাংশ সময় দেখি সে মানুষ কিনারায় এসে পৌঁছায়। সমুদ্র নাকি, আমরা ছোটবেলায় একটা কথা শুনতাম, কতটুকু সত্য জানি না, সমুদ্র নাকি কখনো অন্যায় কোনো জিনিস তার কাছে রাখে না, সব সময় তীরে পৌঁছে দেয় বা যার জিনিস তার কাছে পাঠিয়ে দেয়। এই যে আমরা সমুদ্র আমাদেরকে যেই সহযোগিতাগুলো করে, যেমন মাছের দিক দিয়ে আমাদেরকে সহযোগিতা করে। আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, আমরা যেহেতু কৃষি প্রধান দেশ, আমি মনে করি আমাদের এই কৃষি প্রধান দেশে আমাদের, যেমন আমি মহেশখালীর ছেলে, আমাদের মহেশখালীর অধিকাংশ মানুষ এই সমুদ্রের উপরে নির্ভর করে। শুধু মহেশখালীর মানুষ বলে কোনো কথা না, আমি আমার ধারণা মতে প্রায় 20 থেকে 30% গ্রামবাসীরা, বিশেষ করে সমুদ্রের তীরবর্তী যাদের জায়গা, তারা কিন্তু সমুদ্রের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। ঠিক আছে, তো যাই হোক, আমি সব মিলিয়ে এটুকুই বলছি। আমি জানি না কতটুকু বলতে পেরেছি, তবে আমি এইটুকু বিশ্বাস করি যে আমার কথা বলাতে শুধুমাত্র একটা শব্দই ইংরেজিতে বের হয়েছিল, যেটা সরি।
আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য শেষ করার আগে আমি ছোট্ট একটা বিষয় আপনাদের সাথে ভাগাভাগি করি। বিষয়টা হচ্ছে 21শে ফেব্রুয়ারি যখন আসি, আমি এই বিষয়টার উপরে একটা ছোট্ট খেলার আয়োজন করি। কীরকম খেলা সেটা একটু বলি। আমরা 21শে ফেব্রুয়ারিকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের 21শে ফেব্রুয়ারি হওয়ার কোনো কথা নয়। আমাদের ভাষা দিবস যদিও বা ইউনেস্কো ঘোষণা করেছে 21শে ফেব্রুয়ারি হিসেবে, কিন্তু আমাদের ভাষা দিবস ছিল 8 ফাল্গুন। আমরা কখনো 8 ফাল্গুনকে ভাষা দিবস হিসেবে আমরা ঘোষণা করেছি কিনা জানি না, এবং আমরা পালন করেছি কিনা জানি না। 2 নম্বর বিষয়, 21শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস বললেও দুঃখের বিষয় হচ্ছে ওই দিন আমরা অনেক কিছুর আয়োজন করি, কিন্তু অধিকাংশ সময় আমরা আয়োজন করি হয় হিন্দি গান দিয়ে, না হয় উর্দু গান দিয়ে, না হয় ইংলিশ গান দিয়ে। এটা হচ্ছে আমাদের জন্য খুবই খুবই একটা দুঃখের বিষয়। আমি 21শে ফেব্রুয়ারির দিনটাকে স্মরণ করে আজকে এই মুহূর্তে একটা কথাই বলবো। আমি মুর্শেদ, আমার যে এই একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম, আমি যে এতক্ষণ কথা বলছি আপনারা প্রয়োজন আমার কথাগুলো আরো ভালো করে শুনবেন। আমি কয়টা শব্দ ইংরেজিতে ব্যবহার করছি দেখবেন। আমি যদি কক্সবাজারের একজন শিক্ষার্থী হয়ে বা ছেলে হয়ে যদি, এবং একজন সচেতন নাগরিক হয়ে যদি আমার কথা বলাতে সবসময় বাংলা কথাই ব্যবহার করতে পারি, আমি মনে করি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঠিক এভাবে বাংলায় কথা বলা। আমরা অনেকে মনে করে থাকি বাংলার সাথে ইংরেজি ব্যবহার করলে তাকে আমরা অনেক দক্ষ, যোগ্য এবং অনেক মেধাবী মনে করে থাকি, কিন্তু আমি বিশ্বাস করি আপনি যখন কথা বলবেন সম্পূর্ণ কথা যদি বাংলা দিয়ে বাংলায় বলতে পারেন, সম্পূর্ণ 5 মিনিট 10 মিনিট যতক্ষণ পারেন ইংরেজি শব্দ ব্যবহার না করে বাংলায় যদি কথা বলতে পারেন, আমি মনে করি আপনার মতো দক্ষ, যোগ্য এবং মেধাবী আশা করি আর কোনো শিক্ষার্থী, কোনো মানুষ নাই। অসংখ্য ধন্যবাদ। বিষয়টা একটু মাথায় রাখবেন আর কি। সো আমরা দেখছিলাম মাননীয় সিইও মোর্শেদ আলমকে, ওনার বক্তব্যের মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, মানুষ যে চেষ্টা করে তাহলে সে তার ন্যাচারাল ফ্লো যেটা আছে সেটাকেও কন্ট্রোল করতে পারে। কারণ কি, আমরা কথায় কথায় ইংরেজি বলি, এটা যেটা আসে সেটা হচ্ছে আমাদের একটা প্রাকৃতিক একটা ওয়ে আর কি, যেটা চলতে আসে। এটা হচ্ছে কি এমন না আমরা বের করতে চাই, বলতে চাই, অটোমেটিক্যালি চলে আসে। তো আমি কয়েকটা লাইন বললাম, এর মধ্যে অনেকগুলো চলে আসলো, যেমন কি লাইন শব্দটাও ইংরেজি শব্দ। তো যদি আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা ইংরেজিকে বাদ দিয়ে কথা বলতে পারবো। তো আমাদের ভাষা শহীদ যারা আছে তাদেরকে সম্মান প্রদর্শনার্থে অ্যাটলিস্ট আমাদেরকে এই চর্চাটা করতে হবে। আর এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন মারাখা চ্যানেলকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।